এই ভিডিও টিউটোরিয়ালে তোমাদের মাইক্রোসফট এক্সেলের আরও একটা ইম্পর্টেন্ট টপিক শেখাবো। তার নাম হচ্ছে সেল রেফারেন্সিং। মাইক্রোসফট এক্সেলে 3 ধরনের সেল রেফারেন্সিং হয়। একটাকে বলা হয় অ্যাবসলিউট সেল রেফারেন্সিং, আরেকটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্সিং, আরেকটাকে বলা হয় মিক্সড সেল রেফারেন্সিং। দেখো আমি সেল রেফারেন্সিংয়ের নামগুলো পরপর লিখে রেখেছি। এবার তিনটের মধ্যে পার্থক্য কি, আমি বেশি থিওরিটিক্যাল আলোচনা না করে প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমাদের পার্থক্যগুলো বোঝাবো। তো দেখো সেটা তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে কী কোথায় পার্থক্য। তো প্রথমে আমি একটা টেবিল ক্রিয়েট করেছি যার মধ্যে রয়েছে প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট, টাইম। পাশে রয়েছে ইন্টারেস্ট, তার পাশেও আছে ইন্টারেস্ট, তার পাশে আছে ইন্টারেস্ট। আমি তিনটে ইন্টারেস্ট ক্যালকুলেশন করবো, বাট তিনটে ডিফারেন্ট পদ্ধতিতে। একটা হলো ইউজিং রিলেটিভ সেল রেফারেন্সিং, একটা ইউজিং অ্যাবসলিউট সেল রেফারেন্সিং, আর একটা ইউজিং মিক্সড সেল রেফারেন্সিং। প্রথমে অ্যাবসলিউট সেল রেফারেন্সিংয়ে যাই, প্রথমে কাজ করব, তারপর তোমাদের এর মানে আমি বোঝাবো। তো প্রথম ফর্মুলা দিচ্ছি, ইকুয়ালস টু ব্র্যাকেট দিয়ে আমরা কি করে করব, আমরা প্রিন্সিপাল, সিম্পল প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিভাইডেড বাই 100 করে দিলে আমাদের কি বেরিয়ে যাবে, ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছি ইন্টারেস্ট বেরিয়ে গেল আমার এখানে। এবার এই যে কোনায় এসে দেখো এই যে প্লাস সিম্বলটা দেখো, এই দেখো ব্ল্যাক কালার চেঞ্জ হয়ে গেল। এবার তুমি এটা নিচের দিকে টানো, নিচের দিকে টানলে দেখো যতদূর আমার ডেটা ফিল আছে ততদূর অবধি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসছে। এবার দেখো ক্যালকুলেশন তো আমি করে দিলাম, কিন্তু দেখো আমি এইগুলোর মধ্যে ফর্মুলা লিখলাম না, এগুলো অটোমেটিক্যালি ফর্মুলা এগুলোর মধ্যে এই সেলগুলোর মধ্যে চলে আসছে। তো স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলাটা কী হচ্ছে, কপি হচ্ছে। এটাকে আমরা অটো কপিও বলতে পারি। তো ফর্মুলাটা স্বয়ংক্রিয়ভাবে কপি হয়ে গেল, আমি ফর্মুলা লিখলাম না। এবারে তোমরা একটু ফর্মুলা বারে লক্ষ্য করো। প্রথমে আমি ফর্মুলা দিয়েছিলাম B4 ইন্টু C4 ইন্টু D4 ডিভাইডেড বাই 100, কিন্তু পরের সেলে গিয়ে সেটা কী হয়েছে, B5 ইন্টু C5 ইন্টু D5, তারপরে সেলে 6 B6 C6 D6। তুমি লাস্টের সেলে চলে যাও, ওইখানে দেখো B14 এই সেলটা, C14 এই সেলটা, D14 এই সেলটা। তো অটোমেটিক্যালি কি দেখলাম, আমি যখন ফর্মুলাটাকে কপি করলাম সেই মুহূর্তে কিন্তু সেল রেফারেন্সগুলোও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাওয়া, এই ধরনের সেল রেফারেন্সিংকে বলছে রিলেটিভ সেল রেফারেন্সিং। আরেকবার বলি যে আমরা ফর্মুলাটা যখন নিচে কপি করলাম তখন কিন্তু আমাদের প্রত্যেক সেলের মধ্যে পৃথক পৃথক করে ফর্মুলা দিতে হলো না। আমরা একটা সেলের মধ্যে ফর্মুলা দিলাম এবং ফিল্ড হ্যান্ডেলারকে ধরে নিচের দিকে যখন টানলাম তখন অটোমেটিক্যালি প্রত্যেক সেলের মধ্যে ফর্মুলা কপি হয়ে গেলো। এটা এমন ওয়ান টাইপ অফ অটো কপি। এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাটা কি ঘটলো, ঘটনা ঘটলো এই যে যেই সেলে আমি যাচ্ছি তার সঙ্গে সঙ্গে দেখো BCD এর সেই একই রো এর মধ্যে থাকা BCDগুলোর ভ্যালু কিন্তু অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে, দেখো B8 হয়ে গেলো এখানে, এখানে আবার B11 হয়ে যাচ্ছে, এখানে B13 C13 D13। তাহলে কি হলো, স্বয়ংক্রিয়ভাবে ফর্মুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে বলছে রিলেটিভ সেল রেফারেন্সিং। রিলেটিভ সেল রেফারেন্সিং আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এখানে স্বয়ংক্রিয়ভাবে সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, এটাই মনে রাখতে হবে। নেক্সট আমরা আসবো অ্যাবসলিউট সেল রেফারেন্সিংয়ের ক্ষেত্রে। তাকে কী করবো, ফর্মুলা দেবো আবার ইকুয়ালস টু। এবার অ্যাবসলিউট সেল রেফারেন্সিং যখন হবে তখন কিন্তু রো এর আগে এবং কলমের আগে, তো প্রথমে আমরা কী লিখি, প্রথমে আমরা কলম লিখি। তাহলে এইটার অ্যাড্রেস কি, এইটার অ্যাড্রেস হচ্ছে, আমি যেখানে কার্সার আছে মাউস পয়েন্টার আছে এই সময় অ্যাড্রেস কি B4। তা আমরা কী দেবো, B এর আগে ডলার সিম্বল, B ডলার সিম্বল 4। এই যে দেখো কলমের আগে এবং রো এর আগে যখন ডলার সিম্বল বসে তখন সেটাকে বলা হয় এটা অ্যাবসলিউট সেল। ঠিক আছে, তাহলে এটা অ্যাবসলিউট সেল হয়ে গেল B4। এবারে আমি একইভাবে যদি করি, ধরো ইন্টু আমি করছি $C $4, তা এটাও অ্যাবসলিউট সেল হয়ে গেল। আরেকটাকে করছি আমি $D $4, এটাও অ্যাবসলিউট হয়ে গেল। অ্যাবসলিউট ডিভাইডেড বাই 100 করলাম। তাহলে দেখো অ্যাবসলিউট সেল কোনগুলো হচ্ছে, যেখানে রোয়ের আগে এবং কলমের আগে বা কলমের আগে বা রোয়ের আগে যখন ডলার সিম্বল বসছে সেটা অ্যাবসলিউট হয়ে যাচ্ছে। কিন্তু তার ফলে হচ্ছে নাকি, তার ফলে যেটা হচ্ছে যখন আমরা ফর্মুলাকে কপি করছি তখন কিন্তু সেল অ্যাড্রেসগুলো স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হচ্ছে না,
প্রত্যেকটা সেল অ্যাড্রেস সেম। তুমি দেখো এইখানে কি আছে, $B, $4, $C, $4, $D, $4, তারপরেরটাতে কিন্তু $C, $4, $C, $4, $D, $4। তুমি যে কোনো সেলে যাও, প্রত্যেকটা সেলে $B, $4, $C, $4, $D, $4। এই ডলার না বলে প্রত্যেকটা দেখো, একবারে আমি বলবো যে প্রত্যেকটা কিন্তু সেল অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে না। তুমি যে সেলেই যাও সেই প্রত্যেকটা সেলের মধ্যে একটাকেই পাবে তুমি, সেটাই, কারণ এটা অপরিবর্তিত থেকে যায়। তাহলে কি বুঝলে তোমরা, যে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং ক্ষেত্রে সেলকে যতই কপি করা হোক, সেই ক্ষেত্রে সেল অ্যাড্রেস কখনো স্বয়ংক্রিয়ভাবে পাল্টায় না, বা আমরা বলবো সেল অ্যাড্রেসগুলো ফিক্সড থেকে যায়। তাহলে যদি আমাদের এমন কোনো কাজে আসে যেখানে সেল অ্যাড্রেসটা ফিক্সড রাখতে হবে, তাহলে আমরা ইউজ করব ডলার সিম্বল, কলমের আগে ডলার সিম্বল এবং রোয়ের আগে ডলার সিম্বল। তাই তোমরা দেখছো যে এই যে B4, C4 এবং D4-এর উপর ভিত্তি করে যে ইন্টারেস্ট রিলেটিভে বেরিয়েছিল সেটাও অ্যাবসলিউটে বেরোচ্ছে, বাট তারপরে যখন কপি করা হচ্ছে, যেমন রিলেটিভে যেমন সেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছিল, অ্যাবসলিউটের ক্ষেত্রে সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, প্রতি ক্ষেত্রেই সমান থেকে যাচ্ছে। দেখো এইখানে রেট অফ ইন্টারেস্ট আমি 5% প্রত্যেকটাই রেখেছি, কিন্তু এখানে টাইমগুলো আমি 2 বছর, 3 বছর, 4 বছর করছি। রেট অফ ইন্টারেস্ট তুমি চেঞ্জ করে দিতে পারো, এখানে 6% দিতে পারো। রিলেটিভের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, অ্যাবসলিউটের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে না। অ্যাবসলিউটের ক্ষেত্রে কিন্তু একই থেকে যাবে। আমি 7% করি পরেগুলোকে, লাস্টেরটাও 7% করলাম। তো রিলেটিভের ক্ষেত্রে আমি যখন আরেকবার এটাকে টেনে দেবো, তখন কিন্তু অটোমেটিক্যালি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ কি কারেন্ট ইয়ারের উপর হচ্ছে প্রত্যেকটা, দেখতে পাচ্ছ কারেন্ট ইয়ারের উপর হলো। কিন্তু এই ক্ষেত্রে দেখো এইখানেও তাই একইভাবে। তো কারেন্ট সেলগুলো নিয়েও কাজ করছে, সেলের মধ্যে যা ভ্যালু আছে সেই ভ্যালুর উপর ডিপেন্ড করেও কাজ করে নিচ্ছে, কিন্তু অ্যাবসলিউটের ক্ষেত্রে তা হয় না। অ্যাবসলিউটের ক্ষেত্রে কি হয়, তুমি যতই ভ্যালু চেঞ্জ করো, ও প্রথমে যেটাকে নিয়েছে সেটাকে লাস্ট অব্দি টেনে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে একই ঘটনা ঘটলো। তাহলে অ্যাবসলিউটের ক্ষেত্রে কি দেখলে, সেল এবং কলমের আগে ডলার সিম্বল বসাতে হয়। তাহলে মিক্স সেল রেফারেন্সিং কোনটা? মিক্স সেল রেফারেন্সিং অ্যাকচুয়ালি মিশ্রণ, কার মিশ্রণ? অ্যাবসলিউট সেল রেফারেন্সিং এর কিছু বৈশিষ্ট্য এবং রিলেটিভ সেল রেফারেন্সিং এর কিছু বৈশিষ্ট্য। কিভাবে মিশ্রণটা আমরা তৈরি করবো? তাহলে ইকুয়ালস টু, ধরো আমি বলছি যে আমি প্রিন্সিপালটাকে 10,000-ই রাখবো, তো প্রিন্সিপাল 10,000-ই রাখবো বলছি আমি, তাহলে কি করবো? তো 10,000 রাখতে গেলে আমাকে ফেরতকে অ্যাবসলিউট করতে হবে। তাহলে কি করবো? $B, $4, এটাকে আমি অ্যাবসলিউট রেখে দিলাম, এইটাকে অ্যাবসলিউট রাখলাম। তারপর কি আমি রেট অফ ইন্টারেস্টটাকে এবং টাইমটাকে আমি রিলেটিভ রেখে দিচ্ছি, লাইক দেখো ইন্টু, আমরা কি করছি, C4 ইন্টু D4। তাহলে আমি যখন এইটাকে করলাম, যে আমি এখানে এখানে ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করবো না, আমি একটু ফর্মুলাটা চেঞ্জ করবো। এখানে ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করে ফেলেছি ভুলবশত, ব্র্যাকেটটা এখানে ক্লোজ হবে, ডিভাইডেড বাই আমি 100 করলাম। ফর্মুলা সব জায়গায় একই অ্যাপ্লাই করেছি, যে কারণে এখানেও প্রথমবারে 10 দিয়েছে, কিন্তু পরের বারগুলো লক্ষ্য করার মতো ব্যাপার আছে। যেটার আগে ডলার আছে সেটা কিন্তু অপরিবর্তিত। দেখো যেখানে ডলার ছিল সেটা $B, $4-এ আছে, C4, D4, পরে C5, D5 হয়ে গেছে, বাট ডলার ওইটা কিন্তু ফিক্সড আছে। তার মানে কি, 10,000 টাকাটা আমার ফিক্সড আছে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট এবং টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কারণে পরবর্তী ক্ষেত্রে গিয়ে তোমরা দেখছো ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বাট ফর্মুলা বলা লক্ষ্য করো, $B, $4 কিন্তু একই জায়গায় আছে, বাট যেটা রিলেটিভ সেল সেইগুলো কিন্তু দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এসেও চেঞ্জ হয়ে যাচ্ছে। C14, D14 এর মতো C14, D14 হচ্ছে, এখানেও C14, D14 হচ্ছে, বাট কি হচ্ছে, এইখানে B4 আর এই যে $B, $4, মানে এই যে 10,000 টাকার যে সেলটা, সেটা কিন্তু ফিক্সড রেখে দিয়েছে। তাহলে এই ধরনের রেফারেন্সিংকে আমরা কি বলছি? আমরা বলছি মিক্সড সেল রেফারেন্সিং, অনেক সময় এটাকে সার্কুলার সেল রেফারেন্সিংও বলা হয়। তো জেনারেলি মিক্সড সেল রেফারেন্সিং যে কোনো তুমি মাইক্রোসফটের এক্সেলের ভার্সানে বসো না কেন, তোমাকে এইভাবেই করতে হবে। তাই এইগুলো একটু জেনে রাখা দরকার। অ্যাডভান্স এক্সেলের কাজ যদিও, তাও জেনে রাখা দরকার যে সেল রেফারেন্সিং ভেরি ইম্পর্টেন্ট। তো সেল রেফারেন্সিং জেনারেলি 3 টাইপের হয়, রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড। রিলেটিভে সেল যখন সেলের ফর্মুলাকে অন্য সেলে যখন কপি করা হয়, স্বয়ংক্রিয়ভাবে সেল অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। অ্যাবসলিউটের ক্ষেত্রে তোমরা দেখলে কি, যে কলমের আগে এবং রোয়ের আগে ডলার সিম্বল বসাতে হয়, যে কারণে তুমি যখনই কপি করবে কোনোভাবেই কিন্তু ওই সেলগুলোর ভ্যালু চেঞ্জ হবে না বা অ্যাড্রেস চেঞ্জ হবে না। মিক্সডের ক্ষেত্রে দেখলে যেটা আমি অ্যাবসলিউট করে রেখেছি সেটা তো চেঞ্জ হচ্ছে না, বা যেগুলো রিলেটিভ করে রেখেছি সেগুলো কিন্তু সেল যাচ্ছে কপি করার মতোই, তার যে রয়ে যাচ্ছে সেই রোয়ের সেল অ্যাড্রেসগুলোকে নিয়ে নিচ্ছে। এইটাই হলো মেন পার্থক্য, 3টের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট টপিক ছিল সেল রেফারেন্সিং।